চ্যাম্পিয়ন্স লিগ ড্র শেষ এবং প্রত্যেকটা দল তাদের অপোনেন্ট পেয়ে গেছে এবং মনে হচ্ছে এবারের সবচেয়ে বড় সমস্যার মধ্যে রয়েছে আর্সেনাল, কারণ তাদেরকে ফেস করতে হবে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ডর্টমুন্ড এবং ন্যাপোলির মতো জায়ান্টদের। যদিও আর্সেনাল দুর্দান্ত ফর্মে রয়েছে, কিন্তু ইউরোপের চারটা বড় বড় জায়ান্টদের মোকাবেলা তো আবার গ্রুপ স্টেজে, এইরকম বাধা কিভাবে আর্সেনাল পার করতে পারবে সেটাই এখন সবচেয়ে বড় আগ্রহের বিষয় ফুটবল ভক্তদের জন্য। বায়ার্ন মিউনিখও যে খুব সহজ প্রতিপক্ষ পেয়েছে বিষয়টা এরকম না, তাদেরকে ফেস করতে হবে আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেড এবং তার পাশাপাশি অ্যাটলেটিকো দে মাদ্রিদ। কিন্তু সমস্যা আরেক জায়গায় হয়ে গেছে, সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটিতে এনজো ম্যারেস্কা তার প্রথম বছরেই এসে পেয়ে গেছেন পিএসজি, যারা কিনা বর্তমান চ্যাম্পিয়ন, এবং তার পাশাপাশি রয়েছেন বার্সেলোনা। ম্যানচেস্টার সিটি বনাম বার্সেলোনা, আগে হতো ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ, কিন্তু এইবার এসে সেটা উল্টো হয়ে গেছে। এছাড়াও তাদের গ্রুপে রয়েছে স্পোর্টিং সিপি, আরবি লাইপজিগ এবং ন্যাপোলির মতো জায়ান্টরা। তারাও গ্রুপ পর্বে অনেক বড় সমস্যার সম্মুখীন হবে, কিন্তু সেই সমস্যা থেকে হয়তো বা এনজো ম্যারেস্কা কোনো না কোনোভাবে ম্যানচেস্টার সিটিকে নিয়ে বের হয়ে আসবেনি। তবে এবার অ্যাটলেটিকো মাদ্রিদও ভালো সমস্যায় পড়েছে। তাদের স্টেডিয়ামে এবার হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এবং তারা গ্রুপ স্টেজে মোকাবেলা করবে এফসি বায়ার্ন মুনচেন, লিভারপুল এবং তার পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বিগ বিগ ক্লাবের। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন ড্র হয় এবং অ্যাটলেটিকো মাদ্রিদের অপোনেন্ট হিসাবে লিভারপুল, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো কঠিন কঠিন প্রতিপক্ষরা আসে, তখন ডেভিড ভিয়ার মুখ প্রায় শুকিয়ে গিয়েছিল। এবার আসি বার্সেলোনাও কিন্তু ম্যানচেস্টার সিটির মতো বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মোকাবেলা করবে, তার সঙ্গে ম্যানচেস্টার সিটিরও মোকাবেলা করবে এবং তার পাশাপাশি অ্যাস্টন ভিলা আছেন এবং কোমো আছেন। ট্রাস্ট মি, এই কোমো বার্সেলোনাকে এবার অনেক বেশি প্যারা দিবে। তবে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সেরা ক্লাব রিয়াল মাদ্রিদেরও অপোনেন্ট হিসাবে এসেছে ইন্টার মিলান, আর্সেনাল, তার পাশাপাশি আরবি লাইপজিগ এবং এএস রোমা। এইসব ফিকচার দেখে মনে হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজ এবার খুব জমজমাটি হবে। তবে এই চ্যাম্পিয়ন্স লিগে কে জিতবে সেই প্রেডিকশন আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি। প্লিজ প্রেডিক্ট করবেন যে এবারে চ্যাম্পিয়ন্স লিগ কোন দল জিততে পারে।